অপু বিশ্বাসকে দেখিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান যে তুমি সোনার কলসি নিয়ে ধুয়ে ধুয়ে পানি খাও, আর আমি রোলেক্স ঘড়ি হাতে দিয়ে সুন্দর সুন্দর খুশির মুহূর্তগুলো, সময়গুলো পার করি। জাস্ট শাকিব খানের লুকগুলো দেখে রীতিমতো আমি অবাক হয়েছি। একটা 50 ঊর্ধ্ব মানুষ শাকিব খান, বোঝা যাচ্ছে লুকগুলো দেখেন। 72 লাখ টাকার ঘড়ির গরমে ফুরফুরা মেগাস্টার শাকিব খান, যেখানে ছবিগুলো প্রাণবন্ত। এখানে শাকিব খানকে দেখে যেভাবে প্রেজেন্ট করেছে চ্যানেল আই, জাস্ট আমি ফিদা হয়েছি আবারও নতুনভাবে। ভাই এরে থামানো মুশকিল, শাকিব খানকে থামানো মুশকিল। এবার শাকিব খানের 72 লাখ টাকার ঘড়ির কাহিনী কিংবা অপবিশ্বাসের সোনার কলসির কাহিনী সকলের মাঝে একটা নতুন রহস্যের জাল বুনেছে। আর এই জাল রহস্য থেকে বের হতে শাকিব খানের নতুন একটা ইন্টারভিউ কিংবা নতুন একটা আড্ডা আসছে, তারার গুঞ্জন। এই তারার গুঞ্জন অনুষ্ঠানে পূর্ণিমা হয়েছে শাকিব খানের সঙ্গী, যেখানে শাকিব খানকে নিয়ে ব্যক্তিগত প্রশ্ন থেকে শুরু করে ভালোবাসার সকল প্রশ্ন কিংবা জীবনের যে প্রশ্নগুলোর অজানা উত্তর ছিল শাকিব খান সবগুলাই দিয়েছে। এবার সেই অপ্রকাশিত অনুষ্ঠানটি খুব শীঘ্রই প্রকাশ করবে চ্যানেল আই, যেখানে শাকিব খানের জীবনের নানা অজানা প্রশ্নের উত্তর দিয়েছে। এবং শাকিব ভাই বলছিল পূর্ণিমাকে যে তোমার যা যা ইচ্ছা তুমি প্রশ্ন করতে পারো। পূর্ণিমা বলছিল যে হ্যাঁ, তোমাকে কিন্তু আমি যা তা বলে ফেলবো, আমি এবার দুষ্টু উকিল হব। ঠিক এখানে শাকিব খান, অপু বিশ্বাস কিংবা বুবলি কেন্দ্রিক প্রশ্ন রয়েছে, যেগুলো দর্শক মহলে নতুন একটা বার্তা কিংবা নতুন একটা রহস্যর জট খুলে দেবে। শাকিব খানকে এই লুকে দেখে ভাই রীতিমতো বিশ্বাস করেন আমি আকাশ থেকে ধাপ করে পড়েছি। কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? শাকিব খান দ্য মেগাস্টার, যাকে তারার সাথে তুলনা করা হচ্ছে, যাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক শাকিব খানের হাসিতে রীতিমতো চ্যানেল আয়ের সেই স্টুডিও একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয়েছিল। পাশাপাশি শাকিব খানের কাছে যারা যারা ছিল তাদের মনে হচ্ছে ঈদের দিন ছিল। আর 18 বছর পরে পূর্ণিমা শাকিব খানকে পেয়ে রীতিমতো অবাক, কি করবে না করবে সেটা ভেবে পাচ্ছিল না। যাক, এবার শাকিব খানের এই লুকে শাকিব খান যে নতুন সিনেমার ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা নিয়ে আরো একটা ভিডিও আপনাদেরকে আমি দেব। শুধু অপেক্ষা করছি মেগাস্টার শাকিব খানের কিছু একটা প্রকাশ হবে, আর সেই প্রকাশের পরে একটা নতুন ভাবে ঝড় উঠবে, যেখানে মেগাস্টার শাকিব খান 72 লাখ টাকার ঘড়ি হাতে পরে চ্যানেলে স্টুডিওতে বসে নিজের খুশির কথা, নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছে। সে অপ্রকাশিত কথাগুলো অনেকের মনে কষ্ট দেবে, অনেকের মনে আবার খুশির আনন্দে জোয়ার তুলবে। যেখানে শাকিব খান নিজের কথাগুলো বলতে গিয়ে, অজানা কথাগুলো বলতে গিয়ে পূর্ণিমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবারও খুশ মেজাজে মেতে উঠেছিলেন। সেই রহস্যের জাল কিংবা সেই রহস্যের জট খুলতে খুব শীঘ্রই প্রকাশ হবে আমাদের মাঝে। তো মেগাস্টার শাকিব খানের এই লুকগুলো দেখে আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি যে ভাই, আমি শাকিব খানকে আজ থেকে দেখছি না, বুদ্ধির পর থেকে শাকিব খানের যে সিনেমাগুলো দেখেছি, সেই শাকিব খান আর আজকে 52 বছর কিংবা 53 বছরের শাকিব খানকে দেখে রীতিমতো ডিস্টেন্স খুঁজে পাচ্ছি না। পূর্ণিমা যে কথাটি বলছিল, শাকিব খান তো আগের থেকে অনেক ছোট হয়ে গিয়েছে। শাকিব খানকে দেখে রীতিমতো বাংলার প্রত্যেকটা মানুষ প্রশংসা করতে বাধ্য হয়েছে যে ওয়াও, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। তার লুক, তার চেহারা, তার গঠন, তার শারীরিক অবস্থা যেভাবে পরিবর্তন করে নিজেকে আবার নতুন আঙ্গিকে তুলে ধরেছে, এটা শুধু শাকিব খানের দ্বারাই সম্ভব। এবং 72 লাখ টাকার ঘড়ির যে গরম শাকিব খান, ও মাই গড, এটা বাংলার অন্য কোনো নায়ক পায়নি, সেটা শাকিব খান পেয়ে রীতিমতো রেকর্ড গড়ে দিয়েছে। এটাই হচ্ছে শাকিব খান দ্য মেগাস্টারের ভেতরের পাওয়ার, যে পাওয়ারটা সবার ভেতরে থাকে না।